আসসালামু আলাইকুম। নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। এই মুহূর্তে যে যেখান থেকে দেখছেন সবার প্রতি ভালোবাসা জানিয়ে ভিডিওটি আরম্ভ করছি। টেবিল ক্লথটা উঠিয়ে ভালো করে ক্লিন করে নিয়ে আবার পেতে দিলাম। রেগুলারই আমাদের সবাইয়েরই একাধিকবার ডাইনিং টেবিল পরিষ্কার করা হয়, তারপরও কিন্তু এটা পরিষ্কার করতেই হয়। ওভাবে পরিষ্কার থাকে না, যেহেতু একাধিকবার খাওয়া দাওয়া করা হয়। আমিও ঠিক সেভাবেই পরিষ্কার করে নিলাম। আর এই যে গত ভিডিওতে দেখিয়েছিলাম যে আমার সিকাগুলো বাইরে রৌদ্রে দিয়েছি, ওগুলো একটু শক্ত হওয়াতে শুকাইতে সময় লাগে, এখন শুকিয়ে গিয়েছে। আমি আবার সিকাগুলোকে সেভাবে জায়গা মতো রেখে দিয়েছি। আর এদিকে এই যে মোমোর রুমের জানালার পর্দা খুলে ফেলেছি। আমার রুমেরগুলো খুলে আবার ওখানে অন্য কিছু দিয়ে সাপোর্ট দিয়েছি। আর এই যে ভিতরের পর্দাগুলো, এগুলো কিন্তু শুকিয়ে গিয়েছে। এগুলো পাতলা হওয়াতে এগুলো আবার যথাস্থানে আমি রেখে দিয়েছি, কিন্তু আমারটা আর মোমোর রুমেরটা শুকায়নি, যার কারণে ওটা রাত্রে আবার ঠিক করে দিব। আর সাফার রুমের পরে ওটা ধুয়ে দিব। আর এই যে গত ভিডিওতে দেখিয়েছিলাম যে আমি কিছু জিনিস কিনেছি পটিং করার জন্য, এই যে আমি সেগুলোকে রিপোর্ট করে দিয়েছি প্রত্যেকটা। এবং আরেকটু কাজ বাকি আছে, সেগুলো হচ্ছে এই পাতাগুলোকে আরেকটু ক্লিন করা। ক্লিন অবশ্য করেছি, তারপরে সবগুলো তো আর রিপোর্ট করিনি। যেগুলো রিপোর্ট করিনি সেগুলো কিন্তু আবার ক্লিন করতে হবে। এই যে আমার স্লিপিং পটস, এটা আগে ভালো লাগতো না, কিন্তু এখন খুবই ভালো লাগে। আর এইখানে যে অনেকগুলা কাটিং দেখছেন, এগুলো আমি লাগিয়ে দিয়েছি। এগুলো আমাকে এক আপু গিফট করেছেন। এখন আল্লাহর রহমতে এগুলার শিকড় আসলেই আলহামদুলিল্লাহ। এই যে দেখতেছেন দানা দানা, এগুলো হচ্ছে অসমকট। অসমকট হচ্ছে একটা কি বলে, এটা হচ্ছে ম্যাক্রো উপাদান সম্বলিত ব্যালেন্স সার। এটি আপনার ইনডোর প্লান্টের জন্য খুবই ভালো এবং 3 থেকে 3.5 মাস পর পর এগুলো দিতে হয়। আজকে বাসায় অনেক টুকিটাকি কাজ প্লাস পর্দা ধোয়া এগুলো করেছি, এই জন্য বাসায় আজকে আর রান্না করিনি। পাঁচ ভাত থেকে ভর্তা নিয়ে এসেছিলাম। এখানে উস্তে ভাজি, শাক ভাজি, শুটকি ভুনা, মাছ ভর্তা, আলু ভর্তা, শাক ভর্তা আর খালাম্মা আলু ভর্তা দিয়েছিলেন। খুব মজার খাবারগুলো কিন্তু ছিল। আজ মোমোর বারান্দা এবং ইমার্জেন্সি পয়েন্টের গাছগুলোকেও গুছিয়ে নিয়েছি, কারণ রোজা রেখে এগুলো করা কষ্টসাধ্য। এজন্য আগেই এই যে জানালার পর্দা পরিষ্কার করা, তারপরে গাছকে সুন্দর করে গুছিয়ে রাখা, এগুলো করে নিয়েছি। সেই সাথে ফ্রিজও পরিষ্কার করে নিয়েছি। আর রোজা আমাদের সংযম শিক্ষা দেয়, শুধু নামাজ কালাম পড়লেই হয় না। এটা নামাজ কালাম অবশ্য একটা ইবাদত, তবে এটা একমাত্র ইবাদত না। আপনার যারা হেল্পিং হ্যান্ড আছে তাদের জানে শান্তি দেওয়াও একটা ইবাদতের ভিতর পড়ে। এই যে ট্রাই কালারটা দেখতেছেন, নতুন পাতা ছেড়েছে, এটাতে ময়লা নেই, যার কারণে দেখতে এত সুন্দর লাগতেছে। অনেকেই আছেন রোজার ভিতর বাসার হেল্পিং হ্যান্ডকে গাধার মতো খাটান। এটা কিন্তু গুরুতর অপরাধ। শুধু অপরাধই না, এটা একটা পাপ। দয়া করে আপনারা এই কাজটি করবেন না, কারণ তারাও মানুষ, তাদেরও একটা জানের শান্তির দরকার আছে। এই যে আমাদের একটা গাছ দেখতেছেন, এটা রিওর কিন্তু প্রত্যেকটা পাতার নিচে ফুল ফুটেছে। আর এটা হচ্ছে তুলসী, এটা লাল তুলসী গাছ, কিন্তু আমার এখানে ভালো করে আলো আসে না, এই জন্য সবুজ হয়ে গিয়েছে। রমজান মাস এলেই আমার এক্সট্রা কোনো প্রেশার থাকে না কাজের, সেটা আমল করার হোক আর ইফতারির হোক। কারণ ইফতারিটা রিজিকে আল্লাহ যা রেখেছে সেটা তো খেতেই পারবো আল্লাহর রহমতে। আর আমল সারা বছর যেরকম করি, রোজার সময়ও ঠিক একইভাবে করি। অতিরিক্ত কিংবা এক্সট্রা কিছু করি না। এক্সট্রা যেটা করি সেটা হচ্ছে যারা হেল্পিং হ্যান্ড আছে তাদের যেন জানে কষ্ট না হয়, এমন কিছু করি না। আর বাইরে যখন বের হই তখন যথাসাধ্য চেষ্টা করি যে যার ইফতারির দরকার তাকে ইফতারি দেওয়ার কিংবা কিছু টাকা দিয়ে সাহায্য করার। এই পর্যন্তই।
আর সবচেয়ে বড় যে কথাটা হলো, আমাদের সবারই আত্মীয়-স্বজনের ভিতর কিছু নিকট আত্মীয় বা কাছের মানুষ আছেন যারা নিডি পারসন। আপনি নিজে খুব আরাম আয়েশ করে ইফতারি সেহরি করলেন, অথচ আপনার ওই নিকট আত্মীয়টা করতে পারছে না কিংবা করতে পারল না। আপনি সেদিকে খেয়াল দিলেন না। এটাও কিন্তু আপনার একটা পাপ। আপনি নিজেও খাবেন এবং আপনার নিকট আত্মীয়দেরও খাওয়াতে সাহায্য করবেন। এটা কিন্তু হাদিসেই বলে দিয়েছে। কিন্তু দুঃখের বিষয়, আমাদের সমাজে এমন এমন অনেক লোক আছেন যারা নিকট আত্মীয়ের খবর রাখেন না, কিন্তু মাদ্রাসা এতিমখানায় দান করছেন। তার একমাত্র কারণ, মাদ্রাসায় এতিমখানায় দান করলে সেটা তো ১০ জন জানতেছে। তারপরে যে এলাকায় আপনি দান করবেন সে এলাকার লোকজনের কাছে আপনি সম্মানিত ব্যক্তি হয়ে থাকবেন। আপনার একটা অন্যরকম ভাব থাকবে। কিন্তু নিকট আত্মীয়কে দিলে এটা তো আর থাকে না, কেউ জানতেছে না, সেই ভাবটাও আপনার থাকতেছে না। তাহলে আপনি এটাকে কি নিজের দাম বাড়ানোর জন্য আপনি এক জায়গায় দিচ্ছেন, আর আপনার আত্মীয়র কাছে দিচ্ছেন না, কারণ সেখানে দিলে আপনার নাম হচ্ছে না। তাহলে কি হলো? এটা কিন্তু আপনার দান করা হলো না। আর হাদিস কুরআনে অবশ্যই আছে যে আগে আপনার নিকট আত্মীয়-স্বজনকে দিবেন, তারপরে হচ্ছে আপনি অন্য জায়গায় দিবেন। সেটা মাদ্রাসা হোক, এতিমখানা হোক, যেখানে ইচ্ছা সেখানে। কারণ ওখানে দেওয়ার অনেক লোক আছে, কিন্তু আপনার আত্মীয়কে কিন্তু বাইরের থেকে লোক এসে দিয়ে যাবে না। জাহাঙ্গীর আজ বাসায় এসেছে, আসার সময় এই ফলগুলো নিয়ে এসেছে। তরমুজটা কেমন যেন খাদ্যবাদ্র এবং ঠাস ঠাস শব্দ হচ্ছে। আমি হলে অবশ্যই তরমুজটা কিনে আনতাম না। এটা কাটার পরও আমার যে ধারণা ছিল সেটাই হয়েছে। বেশ দেখেন, পুরো একটা লেয়ার, ভিতরের ওইটা কিন্তু অল্প। তারপর হচ্ছে ২ সাইডে একটু কেমন যেন ছিল। তারপরও মোটামুটি মিষ্টি আছে। কেটে ওদের দিলাম খাওয়ার জন্য। অনেক আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে জুড়ি থানা থেকে এক মহিলা আমাদের বেশ একটা চীনা হাঁস, একটা রাজহাঁস দিয়েছে। এটা সেই চীনা হাঁস। এই ছেলের চীনা হাঁসটা খেতে অনেক মজার হবে ইনশাল্লাহ। কারণ এর আগে আমি মেয়ে চীনা হাঁস খেয়েছি, ওটা অত মজার ছিল না। আর ওটা রান্না করলে না, মাংসটা কেমন যেন কালো কালো হয়ে যেত। কিন্তু এই ছেলে চীনা হাঁসটা আমার মনে হচ্ছে যে এটা বেশ ভালো হবে খেতে। আমরা যারা একটু ভালো রান্নাবান্না করতে পারি বা জানি, তারা কিন্তু রান্না করার আগেই বলতে পারি যে জিনিসটা কেমন হবে। হ্যাঁ, বুঝেছেন আমি কেন এই কথা বলতেছি। হ্যাঁ, খুবই মজার হয়েছিল এই হাঁসটা। আর এটা মানে যেটুক পানি বের হয়েছিল ওই পানিতেই সিদ্ধ হয়ে গিয়েছিল। দেখছেন কত সুন্দর কালার হয়েছে হাঁসের তরকারির। আমার হাঁস রান্না শেষ। এখন রাতুল যেহেতু বাসায় আছে, ওকে দিচ্ছি এটা মেরা পিঠা, জেবিনের আম্মু পাঠিয়েছিলেন। সেই পিঠা দিয়েই রাতুল খাচ্ছে। রাতুল খেয়ে বলল যে মা, খুবই মজার হয়েছে পিঠা এবং মাংস। এবার আপনাদের সাথে শেয়ার করি যে আমি কি আমল করি। দুরূদ শরীফ আমরা যেটা নামাজে পড়ি, ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। তারপর আছে ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। এরপর আছে লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তারপর আছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এবং সবশেষে আছে সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই ৬টা তাফসির আপনি যদি রেগুলার পড়েন তাহলে কিন্তু আপনার অনেক নেক আমল আপনার আমলনামায় যুক্ত হবে, এবং এটা পড়া আমাদের সবারই উচিত। এরপর আমি পড়ি আউযুবি কালিমাতিল্লাহিত তাম্মাওয়াতি মিন শাররি মা খলাক। তারপর আছে সালামুন কাউলাম মির রব্বির রাহিম। এটা খুবই ফজিলতপূর্ণ দোয়া একটা। তারপর আছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। প্রতিটি তাফসির আমি দিনে ১০০ বার পড়ার চেষ্টা করি। মাঝে মধ্যে সবগুলো মিস গেলেও ইস্তেগফার এবং দোয়া ইউনুস এই দুটা আল্লাহর রহমতে মিস যায় না। এছাড়াও আমি সন্ধ্যার পর, মাগরিবের নামাজের পর
সূরা ওয়াকিয়া এবং সূরা আর রহমান এই দুটা পড়ি এবং এশার নামাজের পর সূরা মুলক পড়ি। কারণ আপনারা তো জানেনই সূরা মুলক হচ্ছে কবরের আযাব মাফ করে দেয়। আর এগুলো হচ্ছে সেই সব আপু ভাইয়াদের কমেন্ট যারা আমাকে মনে রেখেছেন। আমি ২ সপ্তাহ ভিডিও না দেওয়ার পরেও আমি যখন ভিডিও দিয়েছি এই আপু ভাইয়ারা সাথে সাথেই দেখেছেন এবং কমেন্ট করেছেন। আপনারা যারা এই নামগুলো দেখতেছেন মানে চ্যানেলের নামগুলো দেখতেছেন, আপনাদের তাদের সাথে ইনাদের অ্যাড নেই, আপনারা অ্যাড দিয়ে দেবেন। কারণ এই আপু ভাইয়ারা অনেক সাপোর্টিভ, আর সাপোর্টিভ লোকজন থাকাই কিন্তু অনেক ভালো চ্যানেলে। আর এগুলো হচ্ছে কুমড়ার বীজ, প্রত্যেকটা বীজ কিন্তু খুব সুন্দর। এটা সুন্নাগর থেকে নিয়ে আসা হয়েছে এবং এটা বেশ ফ্রেশ। আমি সামান্য, ঠিক না তার থেকে একটু বেশি তেল দিলাম, দিয়ে আমি বীজগুলাতে লবণ আর মরিচের গুঁড়া দিয়ে ভালো করে এই যে একটু সামান্য পানিও দিয়ে দিলাম, দিয়ে এখন চামচ দিয়ে নেড়ে চেড়ে মিক্সড করে নিচ্ছি। আমার মাখানো শেষ। এবার তেলে ভালো করে এই যে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিব। এটা কিন্তু আপনার একটু মানে হাই হিট না, হাই হিট থেকে একটু মিডিয়ামে আপনি ভাজবেন। এই যে আমার ভাজা শেষ এবং এক্সট্রা তেলটা আমি অন্য একটা টিস্যু দিয়ে উঠিয়ে নিচ্ছি। মিষ্টি কুমড়ার বীজে কিন্তু অনেক ক্যালোরি থাকে, এটা হৃদযন্ত্র, তারপরে হচ্ছে আপনার চুল ও ত্বকের জন্য বেশ ভালো। এবার কিছু কাঠবাদাম এবং কাজু বাদাম, আমরা কাঠবাদাম কাজু বাদাম থেকে আমন্ড আর ক্যাশু নাটটি বেশি ভালো চিনে থাকি। এগুলোকে ঠিক আগের মতোই মরিচের গুঁড়া এবং লবণ সামান্য পানি দিয়ে মেখে এই যে ভেজে নিচ্ছি। আমন্ড ওজন কমাতে খুব সাহায্য করে, এছাড়া হজম শক্তিও বাড়ায় আর ত্বক এবং চুলের জন্য খুবই ভালো। কাজু বাদাম ত্বক, চুল এবং চোখের জন্য বেশ উপকারী। ঠান্ডা হওয়ার পর এগুলোকে আমি কাচের জারে উঠিয়ে নিয়েছি, নিয়ে ডাইনিং টেবিলের উপর সুন্দর করে গুছিয়ে রেখে দিয়েছি। সাথে কিছু আজোয়া খেজুরে নিয়েছি, কারণ ইফতারির সময় এটা খেলে আমরা সারাদিন যে একটা ক্লান্তি বোধ থাকবে রোজা রেখে, ওটা আর থাকবে না। এই রোজাতে আমরা শুধু আমাদের নিজেদের কথা চিন্তা না করে আমাদের নিকট আত্মীয় স্বজন এবং আশেপাশের যারা আছে তাদের কথাও চিন্তা করব। শুধু নিজেই একা খাবো সেটা হবে না, আমাদের আত্মীয় স্বজনকে এবং আশেপাশের লোকজনকে যে যার সামর্থ্য অনুযায়ী সাহায্য করবেন এবং অনেক সব আপনার আমলনামায় যুক্ত করবেন। কারণ এই মাসটা চলে গেলে কিন্তু আবার যখন আসবে এই মাস তখন আপনি নাও থাকতে পারেন। তাই আসুন সময় থাকতেই আমরা আমাদের নেকির পাল্লাটা ভারী করি। আজ এই পর্যন্তই। আপনাদের সবার সুস্থতা কামনা করে আজ বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।